বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর চলে আসে তখন দেখবেন অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। সেটা কি হয়? আমাদের বই, খাতা, জামা কাপড় সমস্ত কিছু ওরা কেটে নষ্ট করে দেয়। কিচ্ছু বাঁচিয়ে রাখা যায় না। আমাদের ঘরের মধ্যে মাঝে মাঝে ইঁদুর এসে হানা দেয়, তখন বিভিন্ন ধরনের কীটনাশক পেস্ট কন্ট্রোলের দ্বারা আমরা তাড়াতে সেগুলোকে পারলেও সেটা কিন্তু কিছু সময়ের জন্য হয়। কিছুদিন পরে আবারও ওরা দলে দলে ফিরে আসে। ইঁদুর তাড়ানোর জন্য নানান ধরনের কীটনাশক ব্যবহার করলে আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সেটা। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও অনেকটা ক্ষতি হয়। এই সমস্ত রাসায়নিক আমাদের নিঃশ্বাসের সঙ্গে শরীরে পৌঁছে যায়, তখন শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হয়ে যায়। এই ইঁদুর মারতেও ইচ্ছা করে না, কারণ অনেকের দেখবেন কি হয় যে প্রাণী হত্যা করতে একদম ইচ্ছা করে না। তাই ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেই আমরা আজ ইঁদুর তাড়াবো। ইঁদুর তাড়ানোর জন্য সবথেকে মেন উপকরণটা হলো এই লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই যে লাল লঙ্কার গুঁড়ো দেখবে অনেকটা ঝাল হয়। তো যে ঝালে এরকম শুকনো লঙ্কা নিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। প্রচুর ঝালযুক্ত যে লঙ্কাগুলো সেটা নিতে পারেন। তো আমি এখানে রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এই যে রেড চিলি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে ঝাল আছে। এবার এই রেড চিলি পাউডারের মধ্যে যে উপকরণটা আমরা মেশাবো সেটা হলো নেল পলিশ। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরা এই নেল পলিশটা ব্যবহার করি, কিন্তু এই নেল পলিশের নিজস্ব একটা এতটাই স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধ কিন্তু ইঁদুর একদমই পছন্দ করতে পারে না। তো আমরা এখানে রেড চিলি পাউডার আর কিছুটা নেল পলিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চামচের সাহায্যে এটাকে কিন্তু বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই যে মিশ্রণটা আমরা তৈরি করছি, এটা কিন্তু ইঁদুরের জন্য ভীষণ ক্ষতিকারক। ইঁদুর এটাকে একদমই সহ্য করতে পারে না, ওরা হজম করতে পারে না। গন্ধটা এতটাই, ওরা এর পাশ দিয়েও হাঁটবে না। এবার যদি ভাবেন এটা আমরা কিভাবে ইঁদুরদের খাওয়াবো, তো তার জন্যও ভিডিওটা দেখতে হবে। আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে এই মিশ্রণটা ইঁদুর শেষ পর্যন্ত খেয়ে নেবে। খাওয়ার ফলে কি হবে, ওদের শরীরে এতটা অস্বস্তি হবে, অঞ্জালা হবে, সেই অঞ্জালার কারণেই ঘর থেকে ওরা পালিয়ে যাবে। আর এই ঘরের দিকে দ্বিতীয় কোনো দিন ফিরে আসার কথা চিন্তা করবে না। বছরের পর বছরও এই ইঁদুরগুলো ফিরে আসবে না। দেখুন বন্ধুরা, সাধারণত কেমিক্যাল আর বিভিন্ন ধরনের ওষুধপত্র দিলে কি ওরা কিছুদিনের জন্য তো পালিয়ে যায়, আবারও ফিরে আসে। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে ওরা ফিরেও আসবে না। তো এখানে নেল পলিশ আর লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। আর কি হবে, রসুন। তো রসুনেরও একটা স্ট্রং গন্ধ আছে। তো বন্ধুরা, এমন কিছু উপকরণ আপনাদের অ্যাড করতে হবে এর মধ্যে, যেটা ইঁদুর একদমই পছন্দ করতে পারে না। তো আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন। এইবার রসুনটাকে আপনারা থেতো করে দিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়োর মধ্যে রসুনটাকে গ্রেট করে দিয়ে দিই। এবার এই যে মিশ্রণটা আমি বানাচ্ছি, এখানে কিন্তু দুটো মিশ্রণ আমাদের আলাদা আলাদা তৈরি করতে হবে, কারণ এই মিশ্রণটার মধ্যে সম্পূর্ণটা ইঁদুরের একেবারে পছন্দের জিনিস নয়। একটাও ওরা পছন্দ করতে পারবে না, কিন্তু ওরা খেয়ে অবশ্যই ফেলবে। এবার রসুনটাকে গ্রেট করে দিয়েছি, দিয়ে এই লাল লঙ্কা আর নীল পলিশের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই মিশ্রণটাকে আমরা কিন্তু এখন সাইডে রেখে দেব। এবার সাইডে রাখার পর বন্ধুরা, ইঁদুর আমাদের ঘরে যখন চলে আসে তখন আমরা কিন্তু ভীষণ একটা অস্বস্তির মধ্যে পড়ে যাই। কি হয়, ইঁদুর তাড়াতে আমাদের যে ইচ্ছাটা হয় যে ইঁদুর আমরা তাড়িয়ে দেবো, কিন্তু ওদের মারবো না, মারতে ইচ্ছা করে না। তো তাড়ানোর জন্য কিন্তু নানান ধরনের পদ্ধতি সবাই অ্যাপ্লাই করে থাকে। তো আমরা তার থেকে একেবারে আলাদা, কোনো কেমিক্যাল স্প্রে এখানে করব না, কোনো ওষুধপত্র দেবো না, ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরদের তাড়াবো। তার জন্য এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা অথবা বেসন, আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, 2 থেকে 3 চামচ আটা নিচ্ছি। একটু বেশি করে আটাটা নেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি করে আটা নেওয়ার ফলে কি হবে, আর এর মধ্যে কি নেব, আলু। তো আলুটাকেও কোনো ধোয়ার প্রয়োজন নেই, এমনিতে আলুটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন। এবার এই যে আটা আর আলুর এই যে গ্রেট করা যে অংশগুলো এর মধ্যে দিচ্ছি, দিয়ে আর আলু কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে, আর আটা, গমের যে আটাটা হয় সেটাও আর ইঁদুরদের কিন্তু প্রচুর পছন্দের একটা খাবার। ওদের কিন্তু ঘ্রাণ শক্তি প্রচুর, সেই ঘ্রাণের ফলে ওরা এই যে আলু এবং আটা এর ঘ্রাণেই যেখানেই লুকিয়ে থাকুক সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। ইঁদুর কিন্তু প্রচুর চালাক একটা প্রাণী। ওরা ঘরের মধ্যে একবার ঢুকে গেলে আপনারা দেখবেন যতই চেষ্টা করেন তাকে কিন্তু খুঁজে পাবেন না, কোথায় কোথায় লুকিয়ে থাকে। তো এই যে খাবারটা আমরা তৈরি করছি, এই যে আটা এবং আলুটার ফলে ওরা কোথাও লুকিয়ে থাকতে পারবে না। এর একটা যে ঘ্রাণ আছে, সেই ঘ্রাণেই ওরা চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, ইঁদুর ধরার জন্য অনেক সময় কলের ব্যবহার করি।
সেই কলের ব্যবহার ঠিকমতো কিন্তু অনেকেই মানে ব্যবহার করতে পারে না, আবার ব্যবহার করার সুযোগ অনেক সময় থাকে না। তাই এই কলের বাইরে যদি ইঁদুর ধরার কোনো উপায় জানা থাকে তবে কিন্তু ইঁদুর হাত থেকে রেহাই পাওয়া যাবে খুব সহজে। প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের ভূমিকা কিন্তু অনেক, তাই আমরা চেষ্টা করব ইঁদুর না মেরে ওদের যেন তাড়িয়ে দিতে পারি। কারণ বন্ধুরা, জামা কাপড় ওরা তো সুযোগ পেলে অবশ্যই কেটে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। রান্নাঘরে যেখানে সেখানে খাবার দাবারে মুখ দিচ্ছে, সেসবগুলো আমরা পছন্দ করতে পারছি না। তার জন্য আমরা চেষ্টা করব ইঁদুরদের সবসময় ঘর থেকে যেন একটু দূরে রাখতে পারি। তার জন্য আজকের এই ঘরোয়া পদ্ধতিটা। তো এখানে আটাটাকে ছোট ছোট গোল গোল করে আমি কেটে নিচ্ছি। কেটে এটাকে কি করছি, এটাকে একটা ছোট্ট ছোট্ট রুটি মতো তৈরি করে নিতে হবে। আপনারা আঙুল দিয়ে একটু চাপ দেবেন, চাপ দিলেই কিন্তু পাতলা একটা রুটি মতো তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই যে রুটিটা ওদের খুবই পছন্দের খাবার, এবার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা ভেতরে থাকবে, ভেতরে থাকার ফলে এটা এমনভাবে আটকে দেবেন পুরটাকে যেন পুরটা বাইরে কোথাও লেগে না থাকে। কারণ এর যে একটা স্ট্রং গন্ধ আছে না, সেই গন্ধটা যদি ইঁদুর একবার পেয়ে যায় তাহলে কিন্তু এই খাবারটায় ওরা মুখ দেবে না। ওরা ভীষণ চালাক, ওরা বুঝতে পারবে। তো এখানে প্রত্যেকটা আটার দলাকে আমি এইভাবে চ্যাপটা করে রুটি মতো করে পুরটাকে ভরে নিচ্ছি। সুন্দর করে এটাকে ভরে নিতে হবে। ভরে নিলেই দেখবেন দারুণ কাজ দেবে। ইঁদুর ঘর থেকে একেবারের জন্য পালিয়ে যাবে, আর কিন্তু দ্বিতীয়বার ওরা ফিরে আসার কথা চিন্তাও করবে না। এবার যে শুধু আপনারা মিশ্রণ এইভাবে তৈরি করে নিলেন, ইঁদুরদের তাড়ানোর জন্য কোনো উপায় অ্যাপ্লাই করলেন, সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখতে হবে, কোথায় কোথায় দিতে হবে সেটাও কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে, তবেই কিন্তু ইঁদুর পালাবে। বন্ধুরা, আমাদের ঘরে ইঁদুর কোথায় কোথায় বেশি দেখা যায় আমরা নিজেরা কিন্তু অবশ্যই বুঝতে পারি। তো ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই কিন্তু ইঁদুরদের খাবারগুলো দিতে হবে। এখানে আমি প্রত্যেকটা পুর তৈরি করে নিলাম। তৈরি করার পর এখন আপনাদের দেখিয়ে দেব কোথায় কোথায় এই খাবারগুলোকে দিতে হবে, যার ফলে ইঁদুররা এখান থেকে খেয়ে একেবারের জন্য পালিয়ে যাবে। ওই যে আমি বললাম এই খাবারটা ওদের কিন্তু খুবই পছন্দের, ওদের একটা টেস্টি খাবার, সেই খাবারটা খাবে। তো কোথায় রাখবেন, ড্রেসিং টেবিলের নিচে, আলমারির নিচে, শোকেসের নিচে দেখবেন ওদের আসা যাওয়া প্রচুর দেখা যায়। এমনকি যেখানে আয়রনটা রাখা থাকে, আয়রনের তার কিন্তু ইঁদুরের খুব পছন্দের একটা খাবার। ওরা কিন্তু দেখবেন খাবার না, কিন্তু ওরা দাঁত দিয়ে সবসময় কেটে দেয়। ইঁদুরের দাঁত বাড়তে থাকে, সবসময় ওরা চেষ্টা করে কিছু না কিছু কাটার, যার জন্য ওদের দাঁতের একটা সামঞ্জস্য বজায় থাকে। তো ওখানে একটা দিয়ে দেবো। এমনি দরজা দিয়ে ওরা কিন্তু রাত্রের দিকে ঘরে ঢোকে, দরজা দিয়ে ঢুকে আলমারির পেছনে লুকিয়ে পড়ে, সেখানেও একটা বল দিয়ে দেবো। তাহলেও এখান থেকে ওরা খেয়ে কিন্তু একেবারের জন্য বাইরে পালিয়ে যাবে। ইঁদুর তাড়ানোর জন্য মেন যে জায়গাটাই গেট, মেন গেটটাকেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন। মেন গেট দিয়ে ঢুকেই ওরা দেওয়ালের পাশ দিয়ে কিন্তু দৌড় দেয় একদম আলমারির পেছনে। তো এই যে দরজার পেছনেও একটা বল আমি দিয়ে দিচ্ছি। ইঁদুর কোনোভাবেই যেন লোকাতে পারে না, মানে ঘরে যেন ঢুকতে পারে না, সে সমস্ত জায়গায় ওদের পছন্দের খাবারটা দিয়ে দেবেন। এমনকি রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনের উপরে, নিচে, সাইডে সব জায়গায় কিন্তু ইঁদুরদের উপদ্রব দেখা যায়। ওরা প্রচুরভাবে চলাফেরা করে রান্নাঘরে খাবারের খোঁজে। আর লক্ষ্য রাখবেন জল যেন খোলা না থাকে, এবং ডাস্টবিনটা সবসময় ক্লিয়ার রাখবেন। ডাস্টবিন ক্লিয়ার না রাখলে ওরা যদি ওখানেই খাবারটা পেয়ে যায় তবে এই খাবারে কিন্তু ওরা মুখ দেবে না। এমনকি বন্ধুরা, আমাদের জানলা দিয়ে যদি কোনোভাবে একটু জানলা ফাঁকা থাকে রাতের দিকে, দেখবেন এখান থেকে জানলা দিয়েই কিন্তু ইঁদুর ঢুকে পড়ে। তো সেখানেও একটা বল দিয়ে রাখবেন তাহলেও। এবং গ্যাস সিলিন্ডারের নিচেই, এমনকি গ্যাস ওভেনের আশপাশে, এরপরে কি আমরা যে বাসনপত্র ধুচ্ছি সিঙ্কের মধ্যে, সেখানেও প্রচুর ইঁদুর দেখা যায়। তো এই সমস্ত জায়গায় দিয়ে রাখবেন। ইঁদুর কিন্তু একেবারের জন্য বছরের পর বছর আর কখনো ফিরে আসবে না, পালিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বাই, টাটা।